মোদি বিরোধী আন্দোলনে উত্তাল পুরো ভারত, টান পড়ল এবার গদিতে। নিজের দেশের অর্থনীতির যখন যা ইচ্ছে তাই অবস্থা, ঠিক তখনই পার্শ্ববর্তী দেশে আক্রমণ, এ যেন চরম বিলাসিতা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক কাশ্মীর হামলাকে কেন্দ্র করে পাকিস্তানের দিকে দায় চাপিয়ে কথিত প্রতিশোধের নামে হামলা চালায় পাকিস্তানের সাধারণ বেসামরিক নাগরিকদের ওপর। ভারতের কসাই খ্যাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে ভারতীয় বাহিনী বীরের মতো পাকিস্তানে হামলা চালাতে গিয়ে পরিণত হয় বিড়ালে। হারাতে হয় অপ্রতিরোধ্য রাফাল যুদ্ধ বিমান সহ অত্যাধুনিক কমপক্ষে 6টি যুদ্ধ বিমান। পাকিস্তানের পাল্টা আক্রমণে এই যুদ্ধে ভারতের ক্ষতি হয় প্রায় 100 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 12.5 লক্ষ কোটি টাকার সমপরিমাণ। এতেই যেন খেপেছেন ভারতীয়রা, রাস্তায় নেমেছেন মোদি বিরোধী আন্দোলনে। আন্দোলনকারীদের দমাতে পুলিশ লাঠিচার্জ, গুলিবর্ষণ করছে, এমনকি ধরপাকড়াও চালানো হচ্ছে দেশটির বিভিন্ন রাজ্যে। এসব আন্দোলনকারীদের আবার ভারতীয় মোদি মিডিয়া পাকিস্তানি বলে আখ্যা দিচ্ছে, যদিও আন্দোলনকারীদের 90% মুসলিম বলে জানা গেছে। মোদি বিরোধী আন্দোলনে রাস্তায় নেমে আসা এসব সাধারণ মানুষের দাবি, পাকিস্তানের সাথে ইচ্ছে করেই পায়ে পা দিয়ে যুদ্ধ লাগিয়েছিল নরেন্দ্র মোদির সরকার। যেখানে দেশের অর্থনৈতিক অবস্থা টালমাটাল, সেখানে এই যুদ্ধে জড়িয়ে এত বড় ক্ষতি মেনে নেওয়া দায়। আন্দোলনকারীদের ভাষ্য, দেশের বর্তমান রিজার্ভের পরিমাণ তলানিতে, বেকার হয়ে পড়ে আছে কোটি কোটি যুবক, 3 বেলা খাবার জুটে না অনেক সাধারণ মানুষের। এসব নিয়ে কোনো ভাবনা নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, অথচ কোনো রকমের প্রমাণ ছাড়া হামলা করে বসলো একটি দেশে, যার প্রতি হামলায় ভারতের অর্থনীতির অবস্থা এখন আরো বাজে। ভারতের যেখানে এই যুদ্ধে ক্ষতি হয়েছে প্রায় 100 বিলিয়ন ডলার, সেখানে পাকিস্তানের ক্ষতি মাত্র 4 বিলিয়ন মার্কিন ডলার। হামলা পাল্টা হামলা, ঘাত প্রতিঘাত, শেষে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে পাক ভারত এই যুদ্ধের অবসান ঘটলেও দুই দেশেরই বেশ কিছু ঐতিহাসিক স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে, যদিও সেখানে ভারতের ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে যেভাবে আন্দোলন হচ্ছে তা দমাতে রীতিমতো হিমশিম খাচ্ছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। এই আন্দোলন সময়ের সাথে সাথে তীব্র থেকে অধিক তীব্রতর হয়ে উঠছে। এদিকে পাকিস্তানের সাথে যুদ্ধে মোদির দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। লোকসভায় বিরোধী দলের সদস্যরা মোদি, অমিত শাহ, জয়শঙ্কর, অজিত দোভালদের তুলোধুনো করেছে। যদিও বিজেপির সমর্থকরা বিজয় দাবি করলেও সাধারণ মানুষ মোদিকে যুদ্ধের জন্য দোষারোপ করছেন। 3 দিনের সংক্ষিপ্ত এ যুদ্ধে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে পাকিস্তান সুবিধা করতে পারলেও ভারত তেমন সুবিধা করতে পারেনি। বিশেষ করে চীনের তৈরি অস্ত্রজেট 10 যুদ্ধ বিমান দিয়ে ভারতের 5টি বিমান ভূপাতিত করেছে পাকিস্তান। মোদি গংদের ভাবখানা ছিল এমন, চীনের অস্ত্র ব্যবহার করা পাকিস্তানকে 1 সপ্তাহের মধ্যে মাটির সঙ্গে মিশিয়ে দেবে ফ্রান্সের রাফাল। কিন্তু চীনের অস্ত্র দিয়ে পাকিস্তান ভারতকে উচিত শিক্ষা দিয়েছে। যুদ্ধ মানেই জীবন ও সম্পদের ক্ষতি। পাকিস্তান তাদের ক্ষয়ক্ষতি তুলে ধরেছে, কিন্তু সেখানেও লুকোচুরি করছে ভারত। যুদ্ধে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি নিয়ে মিথ্যা তথ্য দেয় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ও তার পরিবারকে ব্যাপক সোশ্যাল মিডিয়ায় ট্রলিং ও আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়েছে।